হাই এভরিওয়ান, আজকে আরেকটা প্রপার ভ্লগ দিচ্ছি। সো খুব সুন্দর এই সাদাবাহার ইন্সপায়ার্ড ড্রেসটা পরে আমি রেডি হয়ে নিয়েছি। এই ড্রেসটা তোমরা আমার পেজ লিশিয়াস ড্রপে পাবা। দেন আমি ভিঞ্চির একটা হিল পরে নিয়েছি। তোমরা প্লিজ আমার ব্যান্ডেজ দেখে ভয় পেও না, আমার পা অনেক সেন্সিটিভ, এই জন্য আগে থেকে প্রোটেকশন নিয়ে রাখছি। দেন আমি একটা পাঠাওয়ে করে আমাদের মেইন যে প্লেস ছিল মিট করার, ওখানে চলে গেছি। অ্যান্ড ওখানে যাওয়ার পরে নিশাত, নাফি, জামিল সবার সাথে দেখা হয়ে গিয়েছে। অ্যান্ড ওখানে গাড়ি নিয়ে দাঁড়ানো ছিল ওরা। দেন আমরা হঠাৎ করে প্ল্যান করি মাওয়াতে যাব। সো ফাইনালি আমরা রওনা দিয়ে দিই। সো মাওয়ার এই রাস্তাটা আমার অ্যাকচুয়ালি অনেক পছন্দ। আমি যতবার এই রাস্তা দিয়ে যাই ততবারই মনে হয় আমি অনেক অনেক ক্লিপ নিয়ে রাখি। সো তোমরাও অনেকবার দেখে ফেলছো। এক্সপ্রেসওয়ে কারা কারা এখনও ভিজিট করো নাই সেটা আমাকে কমেন্টে জানিও তো। সো আমরা ওখান থেকে হঠাৎ করেই একটু ভিতরের দিকে চলে যাই। এই জায়গাটায় আমি আগে কখনো যাই নাই। মাওয়া রিসর্টে গিয়েছিলাম, ওই রাস্তাটা আমার মনে আছে, বাট এটা আরও ভিতরের দিকে একদম নদীর কাছে। এখান থেকে পদ্মা সেতুটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, মানে পুরা রাতের একটা ভিউ, এত সুন্দর লাইটিং সব মিলিয়ে মানে খুবই আরামদায়ক একটা প্লেস এটা। মানে যারা একটু নিরিবিলি ঘুরতে পছন্দ করো, যারা একটু ঠান্ডা জায়গায় যেতে পছন্দ করো, মানে খুব একটা কোলাহল নেই, কোলাহল থেকে অনেক দূরে, তারা ডেফিনেটলি এই জায়গাটায় যেতে পারো। দেন ওখান থেকে আমরা প্ল্যান করি যে না, আমরা একটু অ্যাক্টিভিটিস চাই। সো আমরা ওখান থেকে মাওয়া ঘাটে চলে যাই, মানে শিমুলিয়া ঘাট যেটা। এখানে যাওয়ার পর তো প্রচুর কালারফুল অনেক স্টল ছিল, কাইন্ড অফ মেলা হচ্ছিল। এদিকে নিশাত খুব পিসড হয়েছিল। দেন ওখানে গিয়ে আমরা 2টা ফুচকা 2টা ভেলপুরি অর্ডার করি, যেহেতু আমরা 4জন মানুষ ছিলাম। আমরা মিলাই মিলাই খাবো। দেন এই একটা পেয়ারা মাখা খাই, এটা এত মজার ছিল। দেন আমরা আবার একটু ঘাটের কাছে আসি, এখানে অনেক নৌকা রাখা ছিল। ওখানে কিছুক্ষণ থেকে আমরা চাটা খেয়ে তারপরে গিয়ে ব্যাক করার জন্য আবার ঘাটে চলে আসি, মানে পার্কিং লটে চলে আসি। এখানে এসে দেখি যে প্রচুর মানুষ, মানে যেহেতু ফ্রাইডে ছিল অনেক মানুষ গিয়েছিল, অনেক ভিড় ছিল, অনেক অনেক গাড়ি ঘোড়া ছিল, মানে বলে বোঝানোর মতো না। দেন ফাইনালি আমরা বাসায় আসার জন্য রওনা করি। রাত্রেবেলা এই রাস্তাটা দেখতে ভালোই লাগে, আর যেহেতু ওই দিন ফ্রাইডে ছিল, সো রাস্তাঘাট খুব ফাঁকাই ছিল। আমরা খুব আর্লি যে বের হয়েছি তা না, অনেক দেরি করে বের হয়ে সুন্দর মতন ঘুরে টুরে আমরা বাসায় চলে আসছি। দেন আমার রাস্তায় এরকম খুব সুন্দর লাইটিং দেখে আমি তোমাদের এন্ডিং ক্লিপ নেওয়ার জন্য ভিডিও নিয়েছি। সো বাই বাই।